আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 9.1 যেখানে হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারের প্রশ্ন 19 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি দেখে নিব, যে বলা হচ্ছে প্রমাণ করতে হবে আমাদের যে √1 - sin a / 1 + sin a, আর এর সমান হচ্ছে আমাদের হচ্ছে প্রমাণ দেখাতে হবে sec a - tan a। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন √ওভার আসবে এবং হচ্ছে যে সেম অনুপাত, একটা হচ্ছে মাইনাসে থাকবে একটা হচ্ছে প্লাসে থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা প্রথমে আমরা ক্লিয়ার করে নিব। তো এরকম টাইপের যখন আসবে, তো অনুপাতের √ওভারের ভিতর যে উপরের অংশটা থাকবে সেই উপরের অংশ দিয়ে হচ্ছে উপরের নিচে গুণ করতে হবে, তাহলে হচ্ছে সহজেই আমরা সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের ইজি যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলোর মধ্যে একটা যে ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় টাইপ মনে রাখবো, যে কোন টাইপের ম্যাথ করলে সহজ হবে সেই টাইপগুলো হচ্ছে বারে বারে প্র্যাকটিস করার পর হচ্ছে আমরা আয়ত্তে আনতে পারবো। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বাম পক্ষ নিব এবং হচ্ছে আমরা এই টেকনিকগুলো ইউজ করব। তো প্রথমে যেহেতু আমরা সমাধান করব, তো আমাদের যেহেতু প্রমাণ বলছে, তো প্রমাণের ক্ষেত্রে হচ্ছে আমরা বাম পক্ষ ডান পক্ষের মাধ্যমে প্রমাণ করি। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষে যা আছে তা লিখতে হবে। তো আমরা বাম পক্ষের যা আছে তা লিখে দিব। 1 - sin a / 1 + sin a। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাম পক্ষে ছিল। এখন হচ্ছে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা বলছি যে √ওভারের ভিতর এবং হচ্ছে যে ভগ্নাংশের উপরের অংশ থাকবে, সেই উপরের অংশ দিয়ে হচ্ছে উপরে এবং নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে আমাদের কাজটা আমরা কমপ্লিট করি। তো ইকুয়ালস টু আমরা লিখব √1 - sin a, উপরে আছে তো উপরের অংশ 1 - sin a। বলছি কি উপরের অংশ দিয়ে উপরের নিচে গুণ করতে হবে, তার মানে আবার 1 - sin a আমরা গুণ করি 1 - sin a। নিচে আছে 1 + sin a, 1 + sin a, এবং আমরা নিচেও কি গুণ করতে হবে? উপরের অংশ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 - sin a দ্বারা গুণ করতে হবে, লিখব 1 - sin a। দেখেন এই জায়গার ক্ষেত্রে যদি আমরা 1 - sin a এবং 1 - sin a উভয়টা হচ্ছে আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের আগের অংশ সমান হয়ে থাকে। তো যখনই হচ্ছে আমরা সমান আসবে তখন আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো কিংবা হচ্ছে আমরা বাদ দিতে পারবো। যেহেতু আমরা হচ্ছে অ্যাড করার প্রয়োজন হচ্ছে যে আমরা একটা টপিক জানি যে কি এরকম √ওভারে আসলে উপরের অংশ দিয়ে গুণ করব, তাই উপরের নিচে সমানভাবে গুণ করতে হবে, যেন কাটাকাটি করলে হচ্ছে আগের মানটাই আসে। তো আমাদের আগের মানটাই আসবে। এখন দেখেন এই জায়গায় 1 - sin a, 1 - sin a যদি আমরা লিখি 1 × 1, তার মানে আমরা লিখতে পারি যে কোনো রকম স্কয়ার, সরি a × a মানে স্কয়ার লিখতে পারি। ঠিক সেম সম্পূর্ণ অংশ দুইবার আছে গুণ, তার মানে আমরা 1 - sin a হোল স্কয়ার লিখতে পারি। তো আমরা 1 - sin a নিচের ক্ষেত্রে 1 - sin a হোল স্কয়ার, 1 - sin a হোল স্কয়ার। আচ্ছা, এখন হচ্ছে নিচের অংশ a + b × a - b। আমরা একটা সূত্র জানি a + b × a - b এর একটা সূত্র জানি, সেটা কি? a - b, সেটা হলো a স্কয়ার - b স্কয়ার। ঠিক সেম ভাবে এইটাও হচ্ছে সূত্রের মধ্যে পড়বে, তাই হচ্ছে আমরা সূত্রটা আমরা প্রয়োগ করব যে a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার - sin স্কয়ার। এরকম কি 1 স্কয়ার - sin স্কয়ার, আর √ওভার তো দুইটার উপরেই আছে sin স্কয়ার। এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে 1 - sin a হোল স্কয়ার আছে, তার মানে স্কয়ার আর রুট আমরা কিন্তু কাটতে পারি। তাহলে আমরা কি করব? উপরের অংশটার হোল স্কয়ার আর রুটটা কেটে দিব, তো হচ্ছে 1 - sin এটা শুধু বাকি থাকবে। আর নিচে থাকবে কি 1 - 1 এর উপর স্কয়ার মানে 1 1, আর sin স্কয়ার মানে sin স্কয়ার, এইটাই লিখবো sin স্কয়ার a। এখন দেখবো এই জায়গার ক্ষেত্রে কোনো সূত্র আসে কিনা। যেমন এই জায়গার ক্ষেত্রে একটা সূত্র আসতেছে, আমরা জানি একটা অবেদ যে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু কি 1। তো এই সূত্র থেকে হচ্ছে আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে আমাদের 1 - sin স্কয়ার a, তার মানে সাইনটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখেন এইদিকে প্লাস আছে, ডান দিকে নিলে মাইনাস হবে, তার মানে আমরা 1 - sin স্কয়ার a পেয়ে যাব, যার মান হচ্ছে cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a ইকুয়ালস টু কি লিখবো? 1 1 এর জায়গায় sin স্কয়ারটা ডান দিকে নিয়ে মাইনাস করে দিব, মাইনাস sin স্কয়ার a। তাহলে 1 - sin স্কয়ার a এর মানটা পাইছি কি cos স্কয়ার a। তাহলে আমরা নিচে cos স্কয়ার a লিখতে পারি, আর উপরে হচ্ছে 1 - sin a আছে, আমরা sin a রেখে দিব এটা। তার মানে এই নিচেটা হচ্ছে লিখবো cos স্কয়ার। আচ্ছা, √ওভার একটা আছে, আমরা ভুলে গেছিলাম, এই √ওভারটা থাকবে, আর এটা হচ্ছে √ওভার cos স্কয়ার a, আর উপরে থাকবে 1 - sin a। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজটা কি? এই যে স্কয়ারে আর রুট আছে, এই রুট আর স্কয়ারটা আমরা তুলে লিখতে পারবো। তো রুট আর স্কয়ার যদি কাটা যায়, তার মানে শুধুমাত্র থাকবে cos এ, বাকি থাকবে এই অংশটুকু আমি মুছে দিতেছি। তো এখন দেখেন এই যে √ওভার আর স্কয়ারে কাটা যায়, তো উপরের অংশ বাকি থাকবে কি 1 - sin a, 1 - sin a, আর নিচে থাকবে কি
শুধুমাত্র cos a, কারণ কি স্কোয়ার আর রুটে কাটা যায়, তার মানে আমাদের রুট ওভারটা উঠে যাবে, তার মানে শুধুমাত্র বাকি থাকবে কি cos a। এখন দেখেন এই অংশটাকে কি করতে পারি, আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। তো ভেঙে ভেঙে লেখার ক্ষেত্রে আমাদের কাজটা কি 1/cos a একটা লিখতে পারি, মাইনাস মাইনাসের জায়গায় sin a / cos a আমরা একটা লিখতে পারি। তো এই অংশটুকু কিভাবে ভাঙা হয়েছে তো আমরা এটা এখন দেখব। দেখেন এটা যদি আমরা লসাগু করি তাহলে দেখেন লসাগুর ক্ষেত্রে হচ্ছে cos a লসাগু করলে cos a থাকবে, আর এটা হচ্ছে ভাগ করলে 1 মাইনাস এটা ভাগ করলে 1 এর সাথে sin a গুণ করব 1 - sin a, অর্থাৎ লসাগুটাকে হচ্ছে আমরা ভেঙে নিছি। তো ভাঙার পর হচ্ছে এরকম আসে যে 1/cos a - 1 sin a / cos a। এখন এই জায়গার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি, যে cos এর উল্টো কি sec, তার মানে হচ্ছে যে sec a ইকুয়ালস আমরা লিখতে পারি কি, আমরা একটা হবে জানি 1/cos a 1/cos a, তার মানে এই জায়গায় 1/cos a আছে, তার মানে 1/cos a এর জায়গায় আমরা লিখতে পারি কি sec a। আবার tan এর একটা অবেদ আছে, tan a ইকুয়ালস লেখা যায় কি sin a / cos a sin a / cos a, এটা হচ্ছে tan এর একটা অবেদ, তার মানে আমরা sin a / cos a এর জায়গায় আমরা লিখতে পারি কি tan a। আচ্ছা এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকার কথা, আশা করি আপনারা বুঝতে পারবেন মুখস্থ বেসিক ক্লাসটা দেখলে কি জন্য মুখস্থ করা লাগে। তো sec a - tan a আসছে, আমাদের ডান পক্ষে বলা হচ্ছে sec a - tan a প্রমাণ করার জন্য, সেজন্য আমরা কি লিখতে পারি ইকুয়ালস টু ডান পক্ষ। আর যেহেতু আমাদের এটা হচ্ছে প্রমাণ করতে হবে, তার মানে হচ্ছে আমাদের লিখতে হবে কি প্রমাণিত প্রমাণিত। তো আশা করি আপনারা প্রশ্ন 19 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এখন হচ্ছে আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নিব। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি √sec a + 1 / sec a - 1 = প্রমাণ করতে হবে যে cot a + cosec a। তো এই প্রশ্নটা হচ্ছে ঠিক 19 নম্বর প্রশ্নের মতো, যেমন হচ্ছে দুইটা কিন্তু আমাদের অনুপাত আছে, একটা প্লাস একটা মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তো ঠিক সেম ভাবে আগের নিয়ম অনুসারে আগের যে হিন্টস আছে সেই হিন্টস ইউজ করে আমরা কিন্তু এই প্রশ্নের সলভটা করতে পারবো। তো বাম পক্ষে দিয়ে আমরা কি করব, আমরা একটু আগেই করছি, বাম পক্ষে কি যা আছে তা লিখব যে √sec a + 1 sec a - 1। তো হিন্টসটা কি ছিল যে উপরে যে অংশ থাকবে সেই অংশ দিয়ে হচ্ছে উপর নিচে গুণ করতে হবে। তো আমরা কি করব, ঠিক সেম ভাবে আমরা এই নিয়মটা ফলো করব যে sec a + 1 + 1। এখন আমরা কি বলছি যে উপরের অংশ দিয়ে হচ্ছে আমরা উপর নিচে গুণ করতে হবে, তাহলে আমরা আবার লিখব কি sec a + 1। আচ্ছা এখন হচ্ছে কি নিচে যা আছে তা লিখতে হবে sec a - 1, আর উপরে যেহেতু আমরা sec a + 1 লিখছি তাহলে নিচেও আমাদের লিখতে হবে কি sec a + 1, অর্থাৎ সেম জিনিস দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে দেখুন এই জায়গায় ক্ষেত্রে একটা সূত্র পড়ে, এই জায়গায় ক্ষেত্রে একটা সূত্র পড়ে, এটা কি a প্লাস মানে হচ্ছে দুইটা যদি a * a মানে হচ্ছে a স্কয়ার, দুইটা সেম জিনিস গুণ করলে হচ্ছে স্কয়ার আসে, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এই ক্ষেত্রেও কিন্তু দুইটা জিনিস সেম জিনিস গুণ করতেছি sec a + 1 sec a + 1, তার মানে আমরা লিখতে পারি কি sec a + 1 হোল স্কয়ার sec a + 1 হোল স্কয়ার। আচ্ছা এটা হোল স্কয়ারের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের নিচেরটা দেখতে হবে কি a - b * a + b। আমরা a - b * a + b এর সূত্র জানি কি, a + b এর সূত্র জানি a স্কয়ার - b স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আবার সেম সূত্র পড়ে a স্কয়ার - b স্কয়ার, যে sec a - 1 অর্থাৎ a - b * a + b। তাহলে আমরা লিখতে পারি কি sec a স্কয়ার - 1 স্কয়ার। তো এই সূত্র থেকে হচ্ছে আমরা লিখতে পারি কি sec স্কয়ার a মাইনাস হচ্ছে 1 স্কয়ার, মানে a স্কয়ার - b স্কয়ার, এটাকে a দিলাম আর এটাকে b দিলাম, a - b * a + b, এটা হচ্ছে সূত্র থেকে লিখে নিলাম। তো এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে নরমাল আমরা 19 নম্বর ম্যাথের মতোই। তো তারপরে হচ্ছে একদম সহজ একটা নিয়ম। তো এখন এই স্কয়ার আর রুটে কিন্তু আমাদের কাটা যায়, মানে হচ্ছে বাদ দিতে পারি, তার মানে হচ্ছে শুধুমাত্র থাকবে কি sec a + 1, আর নিচে থাকবে কি sec স্কয়ার a হচ্ছে sec স্কয়ার a মাইনাস হচ্ছে এই যে √, তো নিচেও আছে আর -1 এর উপর স্কয়ার আছে, তার মানে 1 লিখতে পারি। এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা জিনিস আছে, আমরা জানি কি sec স্কয়ার a - tan স্কয়ার a = 1। এখন আমাদের কি আছে sec স্কয়ার a - 1, তার মানে হচ্ছে আমাদের এই জায়গা হচ্ছে আমাদের একটা জিনিস আছে -1 আসতে হবে। তো আমরা কি করব, sec স্কয়ার জায়গায় রেখে দিব, sec স্কয়ার এই জায়গায় রেখে দিব, 1টাকে হচ্ছে ডানে আছে এটাকে বামে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হবে -1, আর tan স্কয়ার এই জায়গায় নাই সেজন্য আমরা tan স্কয়ারটাকে ডানে নিয়ে যাব, তার মানে হচ্ছে মাইনাস আছে, tan স্কয়ারটা হবে প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা দেখতে পাই যে কি এই জায়গায় sec স্কয়ার a - 1 = tan স্কয়ার a।
তার মানে এই জায়গায় আমরা টেন স্কোয়ার এটা বসাতে পারি। তো আমরা নিজে মানটা বসাই দিব √10² আর উপরে যা আছে তাই থাকবে sec a +1। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধু মান বসাইছি, আমাদের কাজটা শেষ মোটামুটি। এখন আমাদের কাজটা কি হচ্ছে, এখন হচ্ছে এই যে 10² আছে, স্কোয়ারে আর রুটে হচ্ছে বাদ যাবে, তো এটা কাটতে পারি আমরা। তো কাটার পর হচ্ছে শুধুমাত্র 10 বাকি থাকবে, সেই অংশটুকু আমরা এখন লিখে দিব। আচ্ছা, এই জায়গায় আমরা লিখতে পারি কি 10² √, আছে তার মানে আমরা লিখতে পারি কি 10a √, আর স্কোয়ারে হচ্ছে কাটা যায়, উপরে আসবে কি sec a +1। এখন আমাদের কি করতে হবে, লসাগুর নিয়মটা ফলো করতে হবে। প্লাস অর্থাৎ আমরা হচ্ছে পদটা আলাদা করে দিব, তার মানে হচ্ছে আমরা এই সাইডে পাবো কি sec a /10a প্লাস হচ্ছে 1/10a। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে এই অংশটুকু বসাতে হবে যে এই অংশটুকু কিভাবে আসে। তো এই জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে 1/10a, অর্থাৎ আমরা cot a = cot এর বিপরীত হচ্ছে আমরা জানি cot এর বিপরীত হচ্ছে 1/10a। তাহলে cot এর মান যেটা আছে সেটা আমরা লিখতে পারি, অর্থাৎ 1/10 এর যে মানটা আছে সেটা হচ্ছে cot এ, তার মানে এই জায়গায় আমরা কিন্তু cot এ বসাতে পারি। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে এই জায়গার ক্ষেত্রে, এইটার কি সমস্যা, যে sec a থেকে আমরা কি লিখতে পারি, sec a = আমরা লিখা যায় কি যে sec a = লিখা যায় 1/cos a, এই মানটা বসাতে হবে। আর 10 এর জায়গায় বসাতে হবে কি 10 এর মানটা বসাতে হবে 10 = কি sin a/cos a, এই দুইটা মান আমাদের বসানো লাগবে। তো এই জায়গায় বসানোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে হবে, তারপর হচ্ছে ভাগ করতে হবে, গুণ করতে হবে, তার মানে হচ্ছে আমরা আনসারটি সহজেই পেয়ে যাব। তো এই সূত্রগুলো কিন্তু আমরা অলরেডি মুখস্থ জানি এবং বেসিক ক্লাসে অলরেডি দেখেছি। তারপরে হচ্ছে বইয়ের মধ্যেও অসংখ্যবার বলা হয়েছে এবং হচ্ছে অনেকগুলো ম্যাথ আমরা সলভ করছি, সেই জায়গায় আমরা দেখছি। তো এই জায়গায় হচ্ছে শুধু মান বসাবো, সেকেন্ড জায়গায় হচ্ছে মান বসাবো কি 1/cos a, আর 10 এর জায়গায় বসাবো কি sin a/cos a, sin a/cos a প্লাস 1/10 এর জায়গায় হচ্ছে আমরা দেখছি কি cot a আছে, আমরা cot a লিখলাম। এখন দেখেন এই জায়গা ক্ষেত্রে কিন্তু উপরে আছে 1/cos a, আমরা 1/cos a লিখে দিলাম। এই জায়গায় কিন্তু ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা ভাগে দিলাম। তারপর হচ্ছে sin a/cos a আর প্লাস হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটা পদ আমরা দিলাম, প্লাস হচ্ছে cot a শেষ। এখন দেখেন এই জায়গায় কিন্তু ভাগ থেকে আমরা গুণ নিব, তারপর হচ্ছে উল্টাবো। তো আমরা হচ্ছে 1/cos a দিব, 1/cos a যা আছে লিখবো, ভাগ থেকে গুণ দিলাম, গুণ দিলে হচ্ছে উপরেটা নিচে, নিচেরটা উপরে, তো cos a/sin a, তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে cot a প্লাস cot a। এখন দেখেন এই জায়গায় cos a আর cos a কিন্তু সেম, এটা হচ্ছে cos a, তো cos a আর cos a ভাগ করলাম, তো বাকি থাকবে কি 1/sin a, 1/sin a প্লাস হচ্ছে cot a। আচ্ছা, এই জায়গায় দেখেন 1/sin a আসছে। এখন 1/sin a থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যে 1/sin a এর সূত্র কি আছে, এই সূত্রটা আমরা বসাই দিব। তো এখন হচ্ছে উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি, এই উপরের লাইনগুলো মুছে দিতেছি, এরপরে হচ্ছে এই লাইন আসবে। আচ্ছা, এখন এই লাইনের পর আসবে এই জায়গায়, আমরা এই জায়গা থেকে আমরা করে দিতেছি, জায়গার কম, তাই হচ্ছে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো ইকুয়ালস টু, এখন 1/sin এর একটা সূত্র আমরা জানি, যে 1/sin a = কি, আমরা জানি cos a = 1/sin a লেখা যায়। তো আমরা এই সূত্রটা বসাবো, cos a = 1/sin a। তো এখানে 1/sin a আছে, আমরা কি করব, ইকুয়ালস টু লিখতে পারি cos a প্লাস cot a আছে, আমরা cot a লিখে দিব। এখন এই জায়গার ক্ষেত্রে আমাদের ডান পক্ষে দেয়া আছে কি cot a + cos a, আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে নিয়েছি যে cot a + cos a, যেহেতু ডান পক্ষের সমান আছে, এটা হচ্ছে cot এর সামনে আনলে যে কথা, পিছনে থাকলেও সেম কথা, কোনো প্রবলেম নাই পিছনে থাকলে। তো আমাদের কাজটা কি, যেহেতু ডান পক্ষ প্রমাণ করে নিয়েছি, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি কি ডান পক্ষ শেষ। এখন এইটা কাজটা কি, আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হচ্ছে, তার মানে এটা কি লিখতে পারি প্রমাণিত। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, 20 নম্বর প্রশ্ন। এখন হচ্ছে আমাদের কাজ কি 21 নম্বর প্রশ্ন সমাধান করে দেওয়া। তো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো 21 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি cos a + sin a = √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a - sin a = √2 sin a, অর্থাৎ এই জায়গা থেকে প্লাস থেকে মাইনাসে আসছে আর এই cos থেকে sin এ আসছে, এরকম যদি কোনো টপিক থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা হচ্ছে আপনারা একটু পরেই দেখতে পারবেন। যে আমরা একটু
নির্দিষ্ট একটা টপিক ইউজ করব এবং হিন্টস ইউজ করব, সেই হিন্টসের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই সলভ করতে পারেন। তো আমাদের এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন আমাদের দেয়া থাকবে কোনো কিছু, যেমন cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a, সেই দেয়া আছে থেকে আমরা কিন্তু প্রমাণ করে নেব। তো প্রথমে আমরা কি লিখতে হবে, দেওয়া আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a। আচ্ছা, √2 cos a এটা দেয়া আছে। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, যে জিনিসটা হচ্ছে দুইবার থাকবে কিংবা হচ্ছে কমন নেওয়া যাবে, সেই অংশগুলো হচ্ছে আমরা ডান দিকে নিব, আর যেটা কমন নেওয়া যাবে না সেটা হচ্ছে আমরা বাম দিকে রাখবো। যেমন হচ্ছে এই জায়গায় cos a আছে, এই জায়গায় cos a আছে, দুইটা cos a থেকে কিন্তু একটা cos a কমন নেওয়া যায়। তো সেই জন্য আমরা কি করব, যে cos a টাকে আমরা ডান দিকে আমরা ট্রান্সফার করব, আর sin a টাকে আমরা বামে রেখে দিব। তাহলে আমরা ঠিক sin a টাকে আমরা বামে রেখে দিলাম, sin a ইকুয়ালস টু √2 cos a, আর মাইনাস এটা প্লাস আছে, ডান দিকে গেলে হচ্ছে মাইনাস cos a। আচ্ছা, এখন কি করতে পারি, যে আমরা একটা কিন্তু কমন নিতে পারি। কোনটা কমন নিতে পারি, cos a টা কমন নেওয়া যায়। তো cos a যখন আমরা কমন নিতে পারি, সেই কমন নেওয়ার পর হচ্ছে আমরা বাকি কাজটুকু করে নিব। তো sin a যা আছে বাকি বাম দিকে সমানই রেখে দিব। এই জায়গায় কমন নেওয়া যায় কি, cos a কমন নেওয়া যায়, তাহলে আমরা cos a টা কমন নিলাম। এখন বাকি থাকবে কি, √2, এই জায়গায় হচ্ছে √2 বাকি থাকবে, আর এই জায়গায় হচ্ছে মাইনাস, আর cos a তো কমন নিয়ে নিছি, তার মানে এই জায়গায় 1 বাকি থাকবে, তো সেজন্য আমরা 1 দিয়ে দিলাম। তো এই জায়গায় কাজটা কি শেষ হয়ে গেল, আমাদের √2 - 1 চলে আসছে। কিন্তু এখন একটা প্রবলেম আছে, সেটা কি প্রবলেম, যে √2 - 1 যেটা আছে, এই √2 টা আমাদের তুলতে হবে। তো √2 তোলার জন্য আমাদের কাজটা কি, যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করি, যেমন হচ্ছে √2 - 1 ইনটু √2 প্লাস 1 দিই, তাহলে দেখেন স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ √2 এর উপর স্কয়ার এটা আসবে, -1 এর উপর স্কয়ার, তার মানে √2 টা উঠে যাবে। এই কাজটা আমাদের করা লাগবে। আমাদের প্রথম কাজটা হচ্ছে √2 তুলতে হবে। তো √2 তোলার জন্য আমরা কি করব, বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। তার মানে হচ্ছে sin এর জায়গায় রেখে দিব, ইকুয়ালস টু cos এর থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে এই জায়গার ক্ষেত্রে আমাদের কাজটা কি, √2 - 1 একটা, √2 + 1, অর্থাৎ বিপরীত রাশি কোনটা, √2 + 1, যে এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস, কিন্তু এই জায়গায় √2 + 1 যেহেতু এক্সট্রা নিছি, সেজন্য এটা হচ্ছে ভাগ করে দিতে হবে। সেটা ভাগ কি, √2 + 1 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখেন এই √2 + 1 √2 + 1 যদি আমরা ভাগ করি, মান কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। তো আমাদের কাজটা কি হবে, √2 তোলার জন্য আমরা √2 + 1 দ্বারা উপরে নিচে আমরা ভাগ করে দেব, সরি উপরে নিচে গুণ করে দেব। তো গুণ করার পর এখন কি হচ্ছে, এই জায়গায় কিন্তু a + b * a - b আছে সূত্র, আর এই জায়গায় কিন্তু কোনো সূত্র না, সেজন্য এটা কিন্তু আবার ভাগ আকারে আছে, বাম দিকে নিলে গুণ হবে। তো আমরা কি করব, বাম দিকে ট্রান্সফার করে দেব। তো sin a জায়গায় রেখে দিব, sin এর জায়গায় √2 + 1, √2 + 1 এই জায়গায় আসছে। তো এই জায়গায় ভাগ আছে, বাম দিকে গেলে হচ্ছে গুণ হবে, গুণ শেষ। এখন হচ্ছে আমাদের এই অংশের কাজটা বাকি আছে। তো cos এর জায়গায় রেখে দিব। এই জায়গায় কিন্তু একটা সূত্র পড়ে, সেটা কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেমন a + b * a - b, আচ্ছা a - b a + b হলে আমরা লিখতে পারি কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক সেম a - b * a + b, তার মানে হচ্ছে a স্কয়ার কোনটা, √2 হবে, a স্কয়ার মাইনাস 1 হচ্ছে b স্কয়ার, তার মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখেন এই সূত্র থেকে কিন্তু আমরা সহজেই প্রমাণ করে ফেলতেছি যে √2 sin a। এখন দেখেন এই জায়গায় কিন্তু আমরা গুণ করতে পারি। গুণটা কি হবে, √2 এর সাথে sin a গুণ করলে √2 sin a, এটা 1 আছে, 1 এর সাথে sin a গুণ করলে প্লাস হচ্ছে sin a ইকুয়ালস টু, এই জায়গায় আমরা গুণ করে দিব এখন cos a, এই √2 এর উপর স্কয়ার মানে হচ্ছে আমরা লিখতে পারি কি 2, √2 এর উপর স্কয়ার, যেমন √2 এর উপর স্কয়ার যদি করি, তাহলে স্কয়ার আর রুটে কাটা যায়, বাকি থাকে কি শুধুমাত্র 2, তাহলে 2 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1। আচ্ছা, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। 2 - 1 মানে হচ্ছে আমরা কি বলতে পারি, 1 লিখতে পারি। তার মানে এই জায়গায় √2 sin a থাকবে, আর এই sin এটা বাম দিকে নিয়ে যাব। তো এই জায়গায় cos a 2 - 1 মানে 1 এর সাথে cos a গুণ করলে cos a, আর sin a এটা প্লাস আছে, ডান দিকে নিয়ে যাব, সেজন্য হচ্ছে মাইনাস আসবে sin a। তাহলে দেখেন এই জায়গাকে আমরা পাইছি কি, cos a - sin a = √2 sin a। তো আপনারা যদি সাজায় লিখতে চান, তাহলে আমরা বাম দিকে হচ্ছে এটা হচ্ছে বাম দিকে আসবে, আর এটা ডানে নিয়ে যাব, তাহলে সেম মানে আসবে cos a - sin a = √2 sin a।
আর দেখেন আমাদের কিন্তু সবগুলো প্রমাণ শেষ। আমাদের ডান পক্ষে যা বলা হচ্ছে, সরি ডান পক্ষে বলতেছি, যে প্রমাণে যা বলা হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে cos a minus sin a equals to √2 sin a, আমরা কিন্তু প্রমাণ করে নিছি যে cos a minus sin a equals to √2 sin a, তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ। তার মানে আমাদের যেহেতু প্রমাণ বলছিল তাই আমাদের লিখতে হবে কি প্রমাণিত। তো আশা করি আপনারা এই 21 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এখন হচ্ছে আমরা 22 নম্বর প্রশ্নটি দেখে নিব। এই জায়গায় বলা হচ্ছে কি tan a equals to 1/√3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a plus sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটি কিন্তু একদম ইজি। আমরা কি করব, এই tan a থেকে কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারি। তো প্রথমে হচ্ছে আমাদের যা দেয়া থাকবে তা লিখতে হবে। তো আমরা লিখব কি দেওয়া আছে কি tan a equals to 1/√3। এখন দেখেন এই যে tan a equals to আমরা কি লিখতে পারি, tan a equals to লিখতে পারি sin a by cos a, sin a by cos a equals to আমাদের মান যা আছে তাই লিখতে হবে 1/√3। তার মানে আমরা বলতে পারি কি sin এর মান হচ্ছে 1 আর cos এর মান হচ্ছে কি √3। যেমন হচ্ছে x/y equals to যদি 1/2 হয়, যেমন x/y equals to যদি 1/2 হয়, তার মানে x এর মান 1 লেখা যায়, y এর মানটা 2 লেখা যায়, তখনই হচ্ছে আমরা বলতে পারি x/y। ঠিক সেম ভাবে এই জায়গার ক্ষেত্রে হচ্ছে sin a by cos a যেহেতু 1/√3, তার মানে হচ্ছে আমরা বলতে পারি কি sin a মান 1, সুতরাং কি হচ্ছে sin a equals to 1 আর cos a equals to কি cos a equals to √3। এখন দেখব এই জায়গার ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে cosec আর sec। তাহলে আমরা জানি কি sin এর বিপরীত হচ্ছে cosec, তার মানে আমরা লিখতে পারি কি আবার sin a equals to 1 by আচ্ছা cosec a equals to লিখব, sin a না লিখে, যেহেতু আমরা cosec এর মানটা বের করতে হবে। তাহলে আবার লিখতে পারি কি cosec a equals to কি 1 by sin a, 1 by sin a equals to 1/1 equals to লিখতে পারি কি মান 1। cosec এর মান শেষ, এখন হচ্ছে sec এর মান বের করতে হবে। তাহলে sec a equals to লিখতে পারি কি sec a equals to 1/cos a, 1/cos a equals to 1/√3। এটা হচ্ছে sec এর মান শেষ, cosec এর মান শেষ। এখন দেখেন আমরা সবকিছুর মান কিন্তু বের করে নিছি। cosec এর মান শেষ, sec এর মান শেষ, এখন শুধু মান বসাবো, আমাদের কাজটা চলে আসবে। এখন আমাদের কাজটা কি প্রদত্ত রাশি লেখা, প্রদত্ত রাশিতে কি দেয়া আছে যে cosec স্কয়ার a minus sec স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে কি cosec স্কয়ার a প্লাস হচ্ছে sec স্কয়ার a। এই জায়গা থেকে আমরা শুধু মান বসাবো, আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো cosec এর মানটা আমরা জানি কি cosec এর মান 1, আমরা 1 এর উপর স্কয়ার দিলাম, মাইনাস sec এর মানটা কি 1/√3, তার মানে 1/√3, একের উপর স্কয়ার আছে স্কয়ার। আচ্ছা cosec এর উপর মান হচ্ছে 1, তার মানে 1 প্লাস হচ্ছে sec এর উপর মান হচ্ছে 1/√3 আর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিতে হবে, আমরা স্কয়ার দিলাম 1/√3 স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজটা কি হবে, লসাগু গসাগু করা আমাদের সম্পূর্ণ একদম ইজি হয়ে গেছে। এখন দেন 1 এর উপর স্কয়ার মানে কি আমরা লিখতে পারি 1 মাইনাস 1/√3, তার মানে 1 এর উপর স্কয়ার মানে আমরা লিখতে পারি 1 আর √3 এর উপর স্কয়ার, √3 এর উপর যদি স্কয়ার হয় স্কয়ারের রুট কাটা যায়, শুধুমাত্র 3 বাকি থাকে 1/3। আচ্ছা এখন হচ্ছে নিচের ক্ষেত্রে হচ্ছে 1 এর জায়গায় থাকবে প্লাস প্লাসের জায়গায় 1/√3 স্কয়ার, তার মানে 1/3। এখন হচ্ছে আমাদের লসাগু গসাগু করতে হবে। এই জায়গায় যদি আমরা লসাগু করি তাহলে 3 into 1 হচ্ছে 3, অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে 3 হয়, আর 3 এর সাথে 1 গুণ করলে 3, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 এর সাথে গুণ করলে 1 ডিভাইড বাই 3। এখন 3 এর সাথে হচ্ছে এই যে লসাগু হচ্ছে 3 নিছি, তো 3 এর সাথে 1 গুণ করলে হবে 3 প্লাস 3 দ্বারা 3 ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1, তো হচ্ছে উপরে হচ্ছে 4 নিচে আসবে 3, তার মানে এই জায়গায় হচ্ছে আমরা কি লিখতে পারি 2/3। ভাগ আছে, আমরা ভাগের জায়গায় ভাগ দিব, আর এই জায়গায় হচ্ছে কি আছে 4 আছে, 4/3 equals to 2/3 ইনটু, এখন ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে আমরা কি করব উপরে হচ্ছে 3 আর নিচে আসবে 4, 2 দ্বারা যদি ভাগ করি 2 আর এটা হচ্ছে 3 ভাগ করলে 1, তার মানে মান হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যেহেতু বলা হচ্ছে মান নির্ণয় করতে হবে, আমরা কিন্তু অলরেডি মান নির্ণয় করে নিয়েছি। এই মানটা আসছে কত, হাফ আসছে এই মানটা, তাহলে এটি হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা 22 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। একদম ইজি একটা প্রশ্ন, শুধুমাত্র মান বের করব, মান বসাবো, আনসার চলে আসবে। তো আশা করি 22 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব।
তো এখন হচ্ছে আমরা 23 নম্বর প্রশ্ন দেব। বলা হচ্ছে cosec a minus cot a equals to 4/3 হলে cosec a plus cot a এর মান বের করো। তো এই প্রশ্নটির জন্য একটা খুব ভালো একটা হিন্টস আছে, সেই হিন্টসটা যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ত্রিকোণমিতিক কিন্তু প্রশ্নটা সলভ করতে পারবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে যে 22 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি এই হিন্টসগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে হতে আপনাদের মাথায় চলে আসবে। তো আপনারা একটু দেখেন যে কোন হিন্টসটা আমরা ইউজ করতেছি। প্রথমে হচ্ছে আমাদের যা দেওয়া থাকবে তা লিখতে হবে। তো দেওয়া আছে আমাদের কি আছে, দেওয়া আছে cosec a minus cot a equals to 4/3। তো এই জায়গা থেকে কিন্তু cosec a plus cot a নিয়ে আসাটা একটু টাফ হবে, সেজন্য আমরা কি করব, উভয় পক্ষে এই অংশ দ্বারা গুণ করব। অর্থাৎ যার মান বের করতে বলা হচ্ছে সেই মানটা হচ্ছে বা সেই অংশটুকু হচ্ছে উভয় পক্ষে আমরা গুণ করতে হবে। তো আমরা উভয় পক্ষে যেহেতু গুণ করব, তো প্রথমে হচ্ছে বাম পক্ষে যা আছে তা লিখতে হবে cosec a minus cot a, এটা লিখলাম। আর কি গুণ করতে হবে, যে মানটা বের করার জন্য বলা হচ্ছে সেই অংশটুকু আমরা লিখতে হবে cosec a প্লাস হচ্ছে cot a। তো যেহেতু বাম পক্ষে লিখছি সেজন্য ডান পক্ষে কিন্তু আমাদের গুণ করতে হবে। তো 4/3 এর সাথে কি হবে, cosec a প্লাস হচ্ছে cot a। আচ্ছা, এই জায়গায় কাজ শেষ। এখন হচ্ছে আমাদের দেখবো সূত্র পড়তেছে কিনা। যেমন হচ্ছে এই জায়গায় a minus b into a plus b, যেমন হচ্ছে a minus b into a plus b, তার মানে হচ্ছে আমরা বলতে পারি a square minus b square। এই মান থেকে হচ্ছে এই সূত্র থেকে হচ্ছে আমরা সলভ করে নিব। তো a square minus b square যদি আমরা লিখি তার মানে হচ্ছে আমরা কি পাই, যে cosec square a minus cot square a, অর্থাৎ a square minus b square। যেমন a minus b into a plus b থেকে হচ্ছে আমরা সূত্র পাইছি a square minus b square ইকুয়ালস টু হচ্ছে 4/3 আর cosec a প্লাস হচ্ছে cot a, এগুলো গুণ আছে, আমরা গুণ রেখে দিব। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমরা একটা সূত্র জানি, একটা হবে জানি যে cosec square a minus cot square a equals to কি 1। এই সূত্র কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন cosec square a minus cot square a আসছে, এর মানটা কি জানি আমরা, ইকুয়ালস টু আমরা বসাতে পারি 1 ইকুয়ালস টু 4/3 আর গুণ যা আছে তাই লিখতে হবে cosec a প্লাস হচ্ছে cot a। এখন এই জায়গায় কাজটা কি হচ্ছে, এখন শুধু আমরা এই 4/3 কে যদি আমরা বামে নিয়ে যাই তাহলে cosec a প্লাস cot a এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজটা কি, এটা হচ্ছে 3 গুণ ভাগ আকারে আছে, তাহলে উপরে আসবে গুণ, তাহলে আমরা বাম পক্ষে যখন আনবো 3, 4 উপরে আছে, নিচে আসলে কি হবে 3/4 ইকুয়ালস টু হবে cosec a প্লাস cot a। এই অংশটুকু আবার বলে দিচ্ছি যে 4/3 মানে হচ্ছে 4 উপরের দিকে আছে আর 3 হচ্ছে নিচে, অর্থাৎ ভাগ আকারে আছে। ভাগ থাকলে ডান দিকে বাম দিকে নিয়ে আসলে 1 এর সাথে 3 গুণ হবে 3, আর 4টা হবে 1 এর সাথে ভাগ হবে, এটা যেহেতু উপরে আছে সেজন্য নিচে চলে আসবে 4 আর cosec a প্লাস cot a। আর আমাদের মানটা বের করতে বলা হচ্ছে যে cosec a প্লাস cot a এর মানটা বের করতে হবে। তাহলে cosec a প্লাস cot a এর মানটা হবে কি 3/4। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং cosec a প্লাস cot a ইকুয়ালস টু 3/4। সুতরাং cosec a plus cot a equals to 3/4। আর এটা হবে আমাদের নির্ণয় আনসার, সেজন্য আমরা লিখতে পারি আনসার। তো আশা করি আপনারা 23 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাস হচ্ছে আমরা বাকি দুইটা প্রশ্ন বাকি আছে 24 এবং 25, তা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।